এ হচ্ছে কমোড, নিট অ্যান্ড ক্লিন এবং খুবই পরিপাটি। সো আসসালামু আলাইকুম। এখন আমরা আছি এম খান 7 লঞ্চে। সো যে জিনিসটা আপনাদেরকে সচরাচর কেউ দেখায় না, সেই জিনিসটা আমি আজকে দেখানোর চেষ্টা করব। এম খান 7 লঞ্চ এটা সম্পূর্ণ নতুনভাবেই আসলে বরিশাল, ঢাকা টু বরিশালে যাত্রা শুরু করেছে। সো এই লঞ্চের কিছু ভালো দিক আছে, যেটা অন্যান্য লঞ্চে আপনারা সচরাচর পাবেন না। সো আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো, যে জিনিসটা আসলে কেউ দেখায় না। সো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব খুবই গুরুত্বপূর্ণ একটা অংশে লঞ্চের, বা যে কোনো জায়গায় আপনারা যাবেন সেই গুরুত্বপূর্ণ অংশটাই আপনাদেরকে এখন আমি দেখাবো। সো আমি এখন ক্যামেরাটা নিব। সো এখন আমরা আছি এম খান 7 লঞ্চের ঠিক ওয়াশরুমের পাশে। নর্মালি আপনারা লঞ্চের ওয়াশরুমের ব্যাপারে অনেকেরই একটা তিক্ত অভিজ্ঞতা আছে যে লঞ্চের ওয়াশরুমগুলো কেমন হয়। সো এই হচ্ছে এম খান 7 লঞ্চের ওয়াশরুম এরিয়া। এখন আমরা একটা ওয়াশরুমটা দেখে নিব। এটা হচ্ছে লো কমোড। দুই পাশে দেখবেন যে দুটো বেসিন আছে। তো ওয়াশরুমের যদি ভেতরটা দেখাই, ভেতরের ওয়াল কিন্তু খুবই সুন্দর। এখানে কাপড় রাখারও ব্যবস্থা আছে। এ হচ্ছে কমোড, নিট অ্যান্ড ক্লিন এবং খুবই পরিপাটি, খুবই পরিপাটি। এবং দেখতে পাচ্ছেন যে ওয়াশরুমের কিন্তু এই যে জেলটা, যেটা হ্যান্ড শাওয়ার, এই জেলটাও কিন্তু খুব ভরা। কালকে আমরা ঠিক একই লঞ্চে যাতায়াত করেছি, এবং এই লঞ্চের সব থেকে ভালো দিক হলো যে, এই লঞ্চের একটা ভালো দিক হলো যে এই পুরো লঞ্চে মোটামুটি যদি আমি বলি, তাতে আপনার চারটা ফ্লোরে কম করে হইলেও না হলেও আপনার প্রায় প্রত্যেকটা ওয়াশরুমে প্রায় তিনটা করে ওয়াশরুম। এটা ছাড়া হচ্ছে আপনার হাই কমোড আছে পেছনে, সোফা এরিয়ার পাশে। হাই কমোডটা দেখাবো পরে, এখন মানুষ আছে যে আমি দেখাতে পাচ্ছি না। হাই কমোড আছে যে আমি আমার দেখা হচ্ছে দুইটা, হয়তো নবাব জোন, যেটা হচ্ছে ভিআইপি জোন হচ্ছে নিচে, ক্যাবিন, ভিআইপি ক্যাবিন যেগুলা, ওই ক্যাবিনগুলো হচ্ছে ওই পাশে আপনারা প্রায় হাই কমোড পাবেন। আর নর্মালি যে ওয়াশরুমগুলো আমি আপনাকে দেখালাম, এই ওয়াশরুম কিন্তু পুরো লঞ্চে প্রায় 50টার উপরে আছে। 50টার উপরে একটা ওয়াশরুম, দ্যাট মিনস আসলে ওই লাইন ধরার যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনার এখানে ধরতে ধরতে হচ্ছে না। তো এই ছিল এম খান 7-এর ওয়াশরুম এরিয়ার একটি ছোট্ট পরিচিতি।